সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি কোমর বড়ি ভর্তা। আর এই শীতের মৌসুমে কোমর বড়ি বাঙালিদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার। তো কোমর বড়ি শুধু যে ঝোল হয় তাও কিন্তু না, কোমর বড়ি কিন্তু ভর্তাও হয়। তো রেসিপিটা একদমই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কুমড়ো বড়ি ভর্তা করার জন্য এখানে আমি কুমড়ো বড়িগুলো এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন সবগুলো বড়ি আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি একদম মিহি করে কিন্তু এটা ব্লেন্ড করি নাই, একটু দানা দানা কিন্তু আছে। দানা দানার জন্য না থাকে তাহলে কিন্তু বড়ি ভর্তা খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা। আর এটা আমি কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা করব। কাঁচামরিচটা প্রথমে আমি শুকনো ভেজে আমি এটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি, আর স্বাদ বৃদ্ধির জন্য এখানে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে ঝাল অ্যাড করতে পারেন, আর লবণটাও দুইটাই আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে। আর সব কিছু দেওয়ার পর এভাবে হালকা হাতে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর এই বড়ি ভর্তায় কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু বড়িটা শুকনো, সেহেতু তেলটা একটু বেশি টেনে নেয়। তো অবশ্যই চেষ্টা করবেন যে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে। তেল যখন মিক্সড করবেন তেল দেওয়ার পর, তখন দেখবেন যে বড়ির কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর দেখতেও কতটা সুন্দর লাগে আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেক সময় দেখা যায় বাজার থেকে যখন আমরা কোমর বড়ি কিনি সেগুলো কিন্তু ঝোল খেতে কিন্তু ভালো লাগে না। অনেক সময় একটু খারাপ বড়ি পাওয়া যায়, সেগুলো ফেলে না দিয়ে এভাবে ভেজে ভর্তা করবেন, তাহলে কিন্তু অনেক মজা লাগবে। বড়ি ভর্তা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে অসম্ভব কিন্তু মজা। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে বড়ি ভর্তা কেমন লাগলো। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।